চামচ কালো জিরে, আর নিলাম মেথি, আর এই যে 4টে আমন্ড। রেডি পুষ্টিগুণে ভরা চুলের উপকারী তেল। এসেছি এখন ছাতে, কিছু মানে অ্যালোভেরা, জবা ফুলের পাতা তুলবো। আমি হচ্ছে যে একটা হচ্ছে যে তেল বানাই, মানে চুলে যে তেলটা মাখি সেই তেলটা বানাই বাড়িতেই, সেই তেলটাই আজকে বানাবো। চলুন আপনাদের সাথেও শেয়ার করবো কীভাবে কী বানাই। এই যে লাল জবা লাগবে, ফুলগুলো বিকেল হয়ে গেছে যেহেতু, এগুলো হচ্ছে যে শুকনো হয়ে গেছে, তবু অসুবিধা নেই, এইগুলো হলেই হয়ে যাবে একটা ফুল। আর হচ্ছে যে এই লাল জবারই পাতা, অনেক দিন ছাড়াই বানানো হয়, সেই বানিয়েছিলাম বোধহয় 5-6 মাস হয়ে গেছে, আবার আজকে বানাবো, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনাদের একটু কারো কাজে আসে। জবা ফুল, জবা পাতা হয়ে গেল, আর এইদিকে আছে অ্যালোভেরা। অ্যালোভেরা সুন্দর দেখে একটা পাতা নেবো। এর যে হলুদ, এই যে রসটা নিঃশ্বাস, মানে যে রসটা আছে, এই রসটা যতক্ষণ না বেরাচ্ছে ততক্ষণ এটাকে একটু এইভাবে রেখে দেবো। এই হলুদ রসটা বেরিয়ে গেলে তারপরে এটাকে ধুয়ে ভালো করে ব্যবহার করে, এই যে দেখুন হলুদ যে আঠার মতো রসটা, এটা একটু থাক, এটা পরে নিয়ে নেবো। চলুন আরও কী কী লাগে সেগুলো নিয়ে নিই। কড়ি পাতা নেবো, কড়ি পাতাটাও চুলের জন্য খুব উপকার। এটার পাতা, পাতাটা গাছটা ছোটো তো, এখানে আছে নিম পাতা, ব্যাস একটা হয়ে যাবে। এই তো এইটা হচ্ছে যে কেশুত্তে গাছের পাতা, এইটা কেশুত্তে পাতাই বলি আমরা এটাকে। এটা এই গাছের এই ফুলগুলো দেখে চিনা যায়, এই ফুলগুলো, এটা হলে হয়ে যাবে। চলো, বেলাটা আর বেশি নেই, সূর্যটাও ডুবছে। ওই মাঠের ধারকে চলে এসেছিলাম কেশুত্তে পাতা তুলতে তুলতে, কালকের বৃষ্টিতে পুরো এই যে জল হয়ে গেছে পুরো মাঠে। চলুন, এইখানটাতেও আছে, এইখানে পাতাগুলো আরও ভালো দেখতে পাচ্ছি, তখন দেখিনি। এই যে না, এই যে অ্যালোভেরার, এটা এবার ধুয়ে দিই। এটা আমলকি কবে থেকে এনে রেখেছি, তেলটা বানাবো বানাবো করে, সময় আর হলো না। কড়ি পাতা আর নিম পাতা, আর জবা ফুলগুলোকে কী করবো, এই যে এই পোঁখাটা আর ফুলের মাঝের এই যে এইটা, এটা বাদ দিয়ে দেবো, এইভাবে বেছে দেবো ফুলগুলো, প্রত্যেকটা ফুল। এই যে জবা পাতাটা এটাই থাকবে, আর অ্যালোভেরাটা কেটে দিই, টুকরো টুকরো করে দেবো, এটা কুচি কুচি করে দেবো, কাঁটাটাকে ছুলে ফেলে দিই। বেশি উপাদান দেবো নি, এতে অনেক কিছুই দেওয়া যায় কিন্তু বেশি দেবো না। আর এই যে কেশুত্তে পাতাটা তুলে এনেছি, এবার এই পাতাগুলো শুধু টুকে দেবো এইগুলো। এটা আর একটা নাম আছে, অনেকে ভিঙ্গরাজ বলে, কিন্তু আমরা ছোটোবেলা থেকেই এটা কেশুত্তে পাতা বলি। তখন কিন্তু বাচ্চারা মানে চুল ন্যাড়া করালে এই পাতাটাকে বেটে মাথায় মাখাতো চুল কালো হওয়ার জন্যে। এখন আর যদিও কোনো বাচ্চা নেড়াই হতে চায়নি, মাখাতো দূরের কথা। এই যে এটা চুল কালো হতে সাহায্য করে। এই তেলটা নিই করে 2 বছর মাখছি, ভালো উপকার আছে। এই যে এবার এই যে আমলকি দুটো কেটে নেবো,
অনেকে এগুলো একসাথে বেটেও দেয়, তবে আমি আজকে গোটা গোটাই দেবো। আমলকিটা তো খুবই উপকার চুলের জন্য, বিশেষ করে। এই যে যা নেয়ার গাছপালা থেকে সব নেওয়া হয়ে গেছে, এবার মশলা থেকে দুটো জিনিস নেবো। এই নিলাম 1 চামচ কালো জিরে, আর নিলাম মেথি, আর এই যে 4টে আমন্ড। মোট কটা আইটেম হলো তাহলে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10 রকম হয়েছে। এবার নারকেল তেল দেবো, যে যেই তেলটা ব্যবহার করে সে সেই তেলটা দিলেই হবে। আচ্ছা আছে আমলকি, জবা পাতা, কারি পাতা, নিম পাতা, অ্যালোভেরা, জবা ফুল, এটা লাল জবা হলেই ভালো হয়, আর আমন্ড বাদাম, এটা হচ্ছে কালো জিরা, এটা হচ্ছে মেথি দানা, আর এটা হচ্ছে কেশুত্তে পাতা। চলুন এবার তেলটা নিয়ে আসি। আর এই হচ্ছে নারকেল তেল, আমি এখানে শালিমার নারকেল তেল দিয়েছি, আপনারা যেটা খুশি সেটা নিতে পারেন, যার যেটা ভালো লাগবে সেটা নিলেই হবে। এই যে এখন তেলটা এতে দিয়ে দিচ্ছি, পুরো তেলটাই দিয়ে দেবো। এই যে একটু বেশি করেই বানাবো, সেই জন্য আরেকটু দিয়ে দিচ্ছি। এবার এই যে উপকরণগুলো প্রত্যেকটা জিনিস এতে দিয়ে দেবো, যেমন হচ্ছে যে অ্যালোভেরা, বাদাম, কালো জিরে, মেথি, এগুলো নিম পাতা, তারপরে কারি পাতা, সমস্ত উপকরণ একদম হালকা আছে। এটা কিছুক্ষণ জাল দিয়ে নেবো, ফুটিয়ে। দেখুন কীরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে জবা ফুলের দেওয়ার সাথে সাথেই। এটা কিন্তু একদম ধিমি আঁচে হবে। এই যে প্রায় মিনিট 10 সময় নিয়ে হাতে করলেই হয়ে যাবে, এটা বেশিক্ষণ সময় লাগে না। এই যে দেখুন একদম পাতাগুলো ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু হবে, আর একটু হয়ে গেলে গ্যাসটা অফ করে রেখে দেবো। একদম যখন ঠান্ডা হয়ে যাবে, একটা সুন্দর একটা কাঁচের পাত্রে রাখলেই ভালো হয়, জিনিসটা ছেঁকে রেখে দেবো। তার মধ্যে এবারে কিছু দেবো, বলতে একটু কালো জিরে আর মেথি দানা দিয়ে দেবো তেলটার মধ্যে। বাস এই যে দেখুন একদম এই যে ভাজা ভাজা হয়ে যায়। এগুলো পেস্ট করেও দেওয়া যায়, তবে আজকে আমি আর পেস্ট করে দিলাম না, গোটা গোটাই দিলাম। পেস্ট করে দিলেও ভালো। এই যে দেখুন একদম হয়ে গেছে, আমলকিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, অ্যালোভেরাগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। একদম যা হচ্ছে যে পুরো পাতা ফুল সব একদম কড়কড় হয়ে গেছে। এবারে গ্যাসটাকে অফ করে ঠান্ডা করতে দেবো, ঠান্ডা হয়ে গেলে তারপর ছেঁকে নেবো। গ্যাসটা অফ করে দিলাম, তেলটা ঠান্ডা হোক, ঠান্ডার পরে ছাঁকবো। এই যে তেলটা একদম ঠান্ডা হয়ে গেছে, এবার একটা কৌটোই করে ভরে নেবো। একদম ঠান্ডা হয়ে গেছে। এই তেলটা কিন্তু প্রচণ্ড উপকারী চুলের পক্ষে, চুল উঠাও কম করে, তারপরে নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের লম্বা হয়, চুল পুষ্টি মানে এত সুন্দর হয়, মজবুত হয়, চুলটা মানে যাতে কম ছিঁড়ে, সেরকমও আর কি ব্যাপার আছে। এই তেলটা আমি প্রায় বছর 2 ব্যবহার করছি, 2-2.5 বছর। আমার তো এটাই মানে ভালো শ্যুট করেছে। এটা আর অনেক কিছু দেওয়া যায়, তবে দিলাম না। তবে এই তেলটা হচ্ছে যে ব্যবহার করার নিয়ম রয়েছে, মানে যখন তখন ব্যবহার করলে হবে না। আগে তেলটা গড়িয়ে নিই ডাব্বার মধ্যে, তারপরে বলছি। এই যে এখন এই প্লাস্টিক ডাব্বাটার মধ্যেই রাখছি। আর এই যে ছাঁকনি দিয়েছি একটা, এই যে এইরকম, এই যে ঠুঙিওয়ালা ছাঁকনি, এটা কিন্তু খোলা পাওয়া যায় বাজারে, এরকম ছাঁকনি কিনতে পাওয়া যায়। এটার মধ্যে কোনো বোতলের মধ্যে যদি কিছু রাখার হয় ঢালতে সুবিধা হয়। এটা ছেঁকে নেব।
এই তেলটা শীতকালে বানালে নারকেল তেল তো বসে যায়, তখন আমি হচ্ছে যে দেখি যে এই তেলটা না বসে সেই তেলটা নিই, তাহলে সুবিধা হয়। আর নারকেল তেল তো ঠান্ডায় শীতকালে বসে যায়, তখন আর নারকেল তেলটা দিইনি, তখন হচ্ছে যে তেলটা চেঞ্জ করে দিই, অন্য তেল দিই। যে যেই তেলটা ব্যবহার করে তাতে বানালেই হবে এটা। পুষ্টি গুণে ভরা একদম চুলের উপযোগী তেল তৈরি হয়ে গেছে একদম প্রাকৃতিক উপায়ে। এটা সঙ্গীতাও ব্যবহার করে আর আমিও ব্যবহার করি, দুজনেই। তেলটা এই যে কালারটা দেখুন কীরকম হয়েছে। এতে আর কটা উপকরণ দিয়ে দেবো, যেটা মানে তেলটা যতদিন থাকবে উপকরণটা এতেই থাকবে। দিয়ে দিলাম 2 আমন্ড বাদাম, আর এই যে সামান্য কালো জিরে, আর এই সামান্য হচ্ছে যে মেথি দানা। তেল পুরো একদম রেডি, পুষ্টিগুণে ভরা চুলের উপকারী তেল। এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে, মানে অনেকে স্নান করার আগে মাথায় তেল দিয়ে স্নান করে, কিন্তু না, এটা স্নান করার আগে না। খুব ভালো হয় যদি আগের দিন বিকেলে কি সন্ধ্যায় এই তেলটা ভালো করে মানে মাথায় মধ্যে লাগিয়ে একটু হালকা ম্যাসাজ করে রেখে দেয়, পরের দিন শ্যাম্পু করে ধুয়ে নেয়, তাহলে তো খুবই ভালো হয়। আর যারা হচ্ছে যে রাতের বেলা তেল মেখে রাখতে পছন্দ করেন না, তারা হচ্ছে যে স্নান করার অন্তত 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা আগে মাথায় মেখে একটু হালকা ম্যাসাজ করে নিলেই হবে, তারপরে শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নিলেই হবে। তবে এইটা একদম ভিজে চুলে লাগানো চলবে না। ভিজে চুলে এইটা কেন, যে কোনো তেলই ভিজে চুলে লাগানোটা ঠিক নয়। আর অনেকে হচ্ছে যে স্নান করার আগে একটু মাথায় তেল দিয়ে স্নান করতে যায়, সেটাও না করাটাই ভালো। তাতে কি হয়, চুলটা হচ্ছে যে বেশি হচ্ছে যে ভিজে থাকে, তো তেলটা দিলে চুলটা গন্ধও ছাড়ে, দুর্গন্ধ, আর চুলের গোড়া হচ্ছে যে আলগাও হয়ে যায়, তাতে চুলটা বেশি ঝরে পড়ে। চলুন, তবে এই যে ঘোলা ঘোলা কালারটা দেখছেন, আগামীকাল একদম এটা তেলটা ফাইন হয়ে যাবে। যে মেথি দানাটা দিয়ে আছে, মেথি দানাটার জন্য আর এই কালো জিরেটার জন্য তেলটা একদম ফাইন হয়ে যাবে, কালারটা আরও অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এই হচ্ছে যে আমার বানানো হয়ে গেছে তেল, এটা এখন বেশ কিছুদিন চলে যাবে, তারপরে হচ্ছে যে আবার নতুন করে বানাবো। এরকমই করে আমি এইভাবেই প্রত্যেকবার এই তেলটা বানাই বাড়িতেই। চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই তেলটা অবশ্যই, মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি, অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি ফল পাবেন।